আজকের এটা হবে 13তম অনুষ্ঠান। সকাল 9টা থেকে শুরু করেছি, গলাটাও সাপোর্ট করছে। প্রথমে কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের প্রতি, ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে, কারণ আপনারা এখানে উপস্থিত হয়ে আমাদেরকে ধন্য করেছেন, কৃতজ্ঞ করেছেন। কারণ আপনাদের এই অংশগ্রহণটাই রাজনীতিতে পরিবর্তন আনতে সহায়ক হয়। আপনারা যখন এভাবে সক্রিয় হন, সজাগ হন, আপনারা যখন অংশগ্রহণ করেন, আপনারা যখন কিছু বলেন, আবার আমাদের কোনো কথা শোনেন, তখন রাজনীতিবিদদের সাথে জনগণের একটা মিথস্ক্রিয়া তৈরি হয়। এই মিথস্ক্রিয়াটা খুব ইম্পর্টেন্ট যদি আমাদের একটা ন্যায্য সমাজ গঠন করতে হয়, যদি আমাদের রাজনীতিকে পরিশুদ্ধ করতে হয়, যদি আমাদের রাষ্ট্র ব্যবস্থাপনাকে কার্যকর করতে হয়। তার জন্য সবচেয়ে বড় প্রয়োজন এখন আমরা যে কাজটা করছি। অর্থাৎ আমি বলতে চাইছি, রাজনীতিবিদ, জনগণ, সরকার এবং রাষ্ট্রের মধ্যে একটা আন্তঃসম্পর্ক বিল্ড আপ করা দরকার। আমরা বিচ্ছিন্ন থাকি বিধায় দুর্বৃত্তরা এবং ধরেন অবৈধ শক্তি অথবা ধরেন ক্ষুদ্র এবং ব্যক্তি স্বার্থ তখন প্রাধান্য পায়। আমরা যখন সমন্বিত হই, আমরা যখন একে অপরের কথা শুনি, আমরা যখন একে অপরের জন্য করণীয় নির্ধারণ করতে এগিয়ে আসি, তখনই কিন্তু রাষ্ট্রে একটা টেকসই উন্নয়ন এবং সমস্যাগুলি সমাধানের পথে অগ্রসর হওয়া নিশ্চিত হয়। আপনারা যারা সামনে উপবিষ্ট, তারা প্রতিষ্ঠিত নাগরিক, সচেতন নাগরিক, অর্থাৎ আপনাদের দায়িত্ব রয়েছে। দায়িত্বটা কি? রাজনীতিবিদদের দায়িত্ব করে, রাজনীতিবিদদের জবাবদিহি করতে হয়। আর আমরা যারা রাজনীতিবিদ, আমাদের মানসিকতা থাকা উচিত আপনাদের সেবা করা অথবা আপনাদের সহকারী হিসাবে পাশে থাকা। আমরা কোনো অবধারিত শক্তি না, আমরা কোনো প্রভাবিত শক্তি হতে চাই না, আমরা রাজনীতির নামে কর্তৃত্ববাদী প্রতিষ্ঠিত হোক চাই না, আধিপত্য প্রতিষ্ঠিত হোক চাই না, অথবা বিত্ত বৈভবের মালিক হয়ে যাবে চাই না। এই জবাবদিহিটা রাজনীতিতে আনা খুবই জরুরি এবং আমি এটা করতে বদ্ধপরিকর। সমস্যা, আপনাদের যে সমস্যা, সেই সমস্যা আমার। আপনারা যে নাগরিক সুবিধা পান, আমি তাই পাই। আমি এই জায়গায় 35 বছর বসবাস করি, হাতিপুরি লাগে। নাগরিক সুবিধা কাছাকাছি, আমার ধারণা সমস্যাগুলো কাছাকাছি, সীমাবদ্ধতা আপনারও যা আমার, আবার জীবনযাত্রার মান আপনারও যা আমার, যার ফলে সমস্যাগুলি ইতিমধ্যে আমি চিহ্নিত করেছি, সমাধানের সম্ভাব্য উপায় এটাও নির্ধারণ করেছি। এই মুহূর্তে যেহেতু কার্যকর কোনো সরকার নাই, মূলত যে সরকারটা আছে সংকটকালীন সরকার, সে রুটিন ওয়ার্ক করে, কিছু সংস্কার করতে চায়, কিছু বিচার করতে চায়, একটা ভালো নির্বাচন করতে চায়। জনদুর্ভোগ নিয়ে কোনো কিছু নিয়ে গেলে বলে তার এখানে খুব একটা মনোযোগ নাই, এটা তার দায়িত্ব বলে সে মনেই করছে না, যার ফলে গত 1.5 বছরের সমস্যার সমাধান হয়নি। আর বিগত 17 বছরের সমস্যা তো আছে, সব মিলে 18.5 বছরের সমস্যা, যার ফলে এটা আমাদেরকে দারুণভাবে বঞ্চিত করছে, নাগরিক সুবিধা থেকে বঞ্চিত করছে। বাংলাদেশের সেবা খাত, বিশেষ করে সিটি কর্পোরেশন, ওয়াসা, বেসা, তিতাস, ডিপিডিসি কেউ ফাংশন করছে না, জনদুর্ভোগ বেড়েই চলেছে। দরকার একটা নির্বাচিত সরকার। বাকি আছে 22 দিনের মতো মাত্র। গ্যাসের কথাটা বলেছেন সবাই, আমার নিজের বাসায় একই অবস্থা, পুরো ঢাকা 10 আসনে একই অবস্থা, সেটা বললে ভুল হবে। ঢাকা সিটিতে একই অবস্থা, পাইপ লাইনের সংযোগ আছে, গ্যাস নেই, পেমেন্ট করতে হচ্ছে। আমি 3 বার তিতাসে নিয়েছি এটা নিয়ে। আপনারা অনেকে জানেন, সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে পাইপ লাইনের মাধ্যমে আবাসিক খাতে গ্যাস সরবরাহ অব্যাহত থাকুক, তার সরকার চায় না। সরকার চায় আবাসিক খাতে সিলিন্ডারে চলে যাবে, পাইপ লাইন দিয়ে গ্যাস যাবে ইন্ডাস্ট্রিতে। এটা হলো রাষ্ট্রের নীতিগত সিদ্ধান্ত, যার ফলে যে সংযোগগুলি আপনাদের আছে বাসা বাড়িতে, সেখানে অবাধিতভাবে গ্যাস আসছে না, কারণ এটা রক্ষণাবেক্ষণ করে না, এটা মেরামত করে না, এটা প্রসারিত করে না, এটা রিপ্লেসমেন্ট করে না। কেন করে না? এক্ষেত্রে সরকারের কোনো প্রকল্প নেই, বাজেট নেই, অর্থ বরাদ্দ নেই। গেলে বলে পারলে নিজেরা করে নেন, নতুবা সরকার যদি পরিবর্তন হয় তখন তারা এটা করবে, মাত্র প্লিজ 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 প্লিজ, তখন তারা করবে। আমি তিতাসে 3 বার যাওয়ার পর তারা বলছে যে আপনারা যদি সরকার গঠন করেন, নীতিগত সিদ্ধান্ত যদি বিএনপি নেয়, যদি সরকার গঠন করে,
আর এই পাইপলাইনের মাধ্যমে অব্যাহত গ্যাস থাকুক সে ব্যাপারে আগে সিদ্ধান্ত, তারপর হচ্ছে প্রকল্প প্রণয়ন, তারপর অর্থ বরাদ্দ হলে তারা এই মেরামত কাজগুলি করতে পারবে, এই সংস্কার কাজগুলি করতে পারবে। তখন আপনি বাসাতে অথবা আবাসিক খাতে অবারিতভাবে গ্যাস পাবেন, এছাড়া তাদের কিছু করার নাই। আমি আপনাদের যে কথাটা বলতে চাই, আপনাদের রায়ের ভিত্তিতে যদি বিএনপি সরকার গঠন করার সুযোগ হয় আমার দলে, আর আমি যদি আপনাদের প্রতিনিধিত্ব করার সৌভাগ্য হয় আমার আপনাদের রায়ের ভিত্তিতে, আমি চাইব আমার সরকার অর্থাৎ বিএনপির সরকার আবাসিক খাতে যেখানে সংযোগ আছে সেখানে অবারিতভাবে গ্যাসটা যাতে পায় সেই নীতিগত সিদ্ধান্ত বিএনপি গ্রহণ করতে বাধ্য হয়। এ ব্যাপারে আমার ভূমিকা থাকে। যখনই এই সিদ্ধান্তটা হবে নিশ্চয়ই এই গ্যাস সরবরাহটা অবারিত থাকার জন্য, সংস্কারের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ, প্রকল্প পাস এবং সেই কার্য সম্পাদনের জন্য এই এলাকায় অগ্রাধিকার ভিত্তিতে যদি ঢাকা শহরে সবাই আগে এই এলাকায় হয় সে ব্যাপারে আমি তৎপর থাকি এবং আমার সরকারকে নিশ্চয়ই এটাতে বাধ্য করব। আমি কথা দিচ্ছি এটা বাধ্য করবো, কারণ আমার উপলব্ধি মানুষ অনেক টাকা ব্যয় করে গ্যাস লাইনটা দিয়েছে, সেটা একেবারে অকেজ হয়ে যায়, অকেজ হয়ে যাবে সেরকমের গ্যাস ঘাটতি এখনো আমাদের না। হ্যাঁ, আমরা নতুন করে আর সংযোগ দিতে চাই না, সে সিদ্ধান্ত হতে পারে, কিন্তু যেটা দিয়েছি সেখানে মানুষ যাতে গ্যাসটা পায় এই সিদ্ধান্তটা থাকা উচিত এবং এ ব্যাপারে সরকারের দায়িত্ব রয়েছে, এই প্রকল্প অব্যাহত রাখা উচিত, সে ব্যাপারে আমার ঘনিষ্ঠ ভূমিকা থাকবে। বাকিটা একজন বলেছেন যে এখান থেকে ফুটপাত অনেকভাবে আছে, দায়িত্বটা জানি না, আমার কাছে কোনো প্রশ্রয় নাই। আমি নীতিগতভাবে এভাবে ফুটপাত রাখার পক্ষে নয়। ফুটপাত নিয়ন্ত্রণ করতে হবে, সবচেয়ে বড় হয় সম্পূর্ণ উচ্ছেদ করতে পারবে, সম্পূর্ণ উচ্ছেদ। কিন্তু আমার কাছে মনে হয় যে সম্পূর্ণ উচ্ছেদ অনেকটা অবশ্যম্ভাবী কঠিন আমার কাছে মনে হয়েছে। নিয়ন্ত্রণ করাটা অনেক জটিল। নিয়ন্ত্রণ মানে আমি বলছি না যে আমার পছন্দ বা আরেকজনের পছন্দের নিয়ন্ত্রণ। আমার কাছে মনে হয়েছে নিউ মার্কেট এলাকাটার একটা পথ নকশা হওয়া উচিত আমাদের উদ্যোগে। মার্কেটগুলি আছে, মার্কেটের যাতায়াতে কোনো সমস্যা হবে না, রাস্তায় কোনো যানজট হবে না, আবাসিক ভবনে ঢোকার মুখে কোনো দোকান থাকবে না, যেখানে নিয়ন্ত্রিতভাবে দু চারটা দোকান রাখলে জনজীবন বিপর্যস্ত হয় না, জনদুর্ভোগ হয় না, যানজট হয় না, মানসম্মত, আমার গায়ে ইচ্ছা তাই না, মানসম্মত সিলেক্টিভ কিছু দোকান ফুটপাতে রেখার জন্য একটা নকশা করা যায়, পথ নকশা করেন। এলিফেন্ট রোড আমরা নকশা করলাম একটা আর্টিকেল দিয়ে, যদি এমন হয় যে এখানে একটা দুটো দোকান যদি মাঝে মধ্যে সেখানে অবকাঠামোগত রাখলে কোনো সমস্যা হয় না, নিয়ন্ত্রিত অল্প কিছু দোকান পুরো নিউ মার্কেট এলাকায় রাখলে ও রাখা যেতে পারে, বাকিটা উচ্ছেদ করতে হবে। আপনারা যদি এলাকার সম্মানিত নাগরিক প্রতিষ্ঠিত ব্যবসায়ী মার্কেটের নেতৃত্ব দিচ্ছেন, আপনারা উচ্ছেদ করেন, কালকে থেকে আমি সাথে সারাক্ষণ থাকবো। আর যদি বলেন আপনি উচ্ছেদ করে দেন, তাহলে আমার নির্বাচন করতে সময় দেন, আমাকে সময় দেন। আমি কথা দিচ্ছি, আমি নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি এভাবে একটা সভ্য শহরে একটা এত বড় কমার্শিয়াল এলাকায় যা ইচ্ছা তাই যেখানে ইচ্ছা সেখানে বসে দোকানদারি করা যেতে পারে না, এটা হয় না। মেয়েরা আসে, আমার ওয়াইফাই নিউ মার্কেটে শপিং করতে আসে, প্রচন্ড দুর্ভোগ। আমাদের অর্থনৈতিক দৈন্যতা আছে, তার মানে কি আপনি একটা মেগা সিটিতে যেখানে ইচ্ছা সেখানে বসে যা ইচ্ছা তাই করবেন? এটা তো হয় না। যার ফলে আমি এটা নিয়ন্ত্রণ করতে চাই। আমি ইতিমধ্যে ধানমন্ডিতে একটা সিদ্ধান্ত দিয়েছি, ওখানকার অফিসার ইনচার্জ, ওখানে ডিসি, আপনার যেটাকে বলা হয় ট্রাফিক, সবাইকে বসেছি, বসে ওখানকার ধানমন্ডি সোসাইটি আছে তারা আমার সাথে বসেছে। আমি বলেছি আপনি একটা পথ নকশা করেন ভাই। তখন দেখা যাচ্ছে যে 500 দোকান আছে, সেখানে 50-60টা দোকান আসলে রাখা যায়, এতে আবার উপকার হয়। মানে মানুষ সবচেয়ে বড় স্টোরে যেতে পারে না, ছোটখাটো একটা জিনিস একটু একটু মানসম্মত। আমি বলছি বিদেশ মধ্যে তো কিছু কিছু ফুটপাত আছে, আপনি দেখছেন, হ্যাঁ, ওয়াকিং স্ট্রিটের পাশে সুন্দর সুন্দর কিছু দোকান আছে, কিছু প্রয়োজন মিটায়, সেভাবে আমরা এটাকে পরিষ্কার করতে চাই। যত্রতন্ত্র না, স্বেচ্ছাধীন না,
অমক নেতা টাকা তুলে নিয়ে যাবেন, আর বিএনপি যাবে তো বন্ধ, এটা বন্ধ। বিশ্বাস করেন নাকি? নেতাদের সামনে বলে যাচ্ছে অবৈধ কোনো প্রভাব দলে থেকে, অনৈতিক কোনো প্রভাব দলে থেকে ফুটপাত্রে নিজের সম্পদ মনে করে তারপর মার্কেটের মধ্যে ইচ্ছা মতো দোকান বসিয়ে দিয়ে জনজীবন বিপর্যস্ত করে বিএনপির কোনো রাজনীতি করা যাবে না। নেতারা আছে সামনে বলছে আমি থাকতে যাবে না, আমার দলটা মানবে না। নেতা যত বড় হোক গায়ে আমার, আমাকে বলবেন, আমাকে বলবেন। আপনারা বলবেন যে ভাই এভাবে বলছেন, পারবেন তো? বলে দেখেন পারিনি, তারপর জবাব দিই। আমার বাসা দূরে না, এখান থেকে হেঁটে গেলে লাগবে 12 মিনিট। গিয়ে বলবেন বলে আসছিলেন হয় নাই, বিএনপির নামে দুর্বৃত্তায়ন, নেতা হোসেন বিদায় আপনাদের অনৈতিক সুবিধা নেবে, চাপ প্রয়োগ করবে, ইনকাম করবেন আপনি, ওনার সাথে সংসার বাদ দেন, এটা চলবে না, সম্পূর্ণ বন্ধ। দুর্বৃত্তের বিরুদ্ধে লড়াই করে সেটা প্রতিষ্ঠিত করে ছাড়বে ইনশাআল্লাহ। আপনারা অসহায় হবেন, রাষ্ট্র কার্যকর হবে, রাজনীতিবিদরা কিছু না করে করে খালি মাসোয়ারা জানবেন, ওই কালচার শেষ, বিএনপিটা চলবে না। আপনি রাষ্ট্রের মালিক, আমরা সেবক। সেবক যদি হতে পারি, সরকারি যদি হতে পারি, রাজনীতি করবো না হলে নাই। অনেক কাজ আছে, সেটা করে খাও, কিন্তু পরের ইনকাম দিয়ে নিজের সংসার চালানো বাধ্য হবে, বাদ দিতে হবে, যেই হোক বাদ দিতে হবে। আর আপনাদের একটা দোষ আছে, বলে ফেলি ভাই, মত বিনিময় তো বলে ফেলি। মাসে ইনকাম করেন 20 লাখ, চিন্তা করেন একটা দুষ্ট আছে এলাকায়, মহল্লার তেজি মানুষ, হ্যাঁ, মিছিল মিটিং করে, সালাম দিয়ে হাতের মধ্যে বুঝে দেন 20 লাখ মাসে, তখন ও হয়ে যায় সুবিধাভোগী। আবার চিন্তা করেন ইম্পোর্ট নিয়ে তো ওরা আমার মধ্যে প্রতিযোগিতা, ও আমার হাতে থাকলে ওরা একটা দবক দিয়ে দিতে পারবো, একদিন প্রয়োজনে চাপাতি দেখা দিব, তাহলে একটু পাইলে পুষে রাখি। এই গোপনে দুর্বৃত্ত নাম করবেন না প্লিজ। আমি চাই রাজনীতিবিদরা যাদের কন্ট্রিবিউশন আছে সালাম পাবে, সম্মান পাবে, শ্রদ্ধা পাবে, কিন্তু অর্থ পাবে, অবৈধ অর্থ পাবে। অবৈধ অর্থের প্র্যাকটিসই আমাদের রাজনীতিটাকে জরাজীর্ণ করে ফেলেছে। ব্যবসায়ীরা সহযোগিতা মানে বলতে কিছু দিয়ে দাও, দিয়ে দাও, ন বলবেন যেন বিষয় ঠিক আছে, আমরা তো এই এলাকায় এই সমস্যা দেখছি, দেখেন তো ভাই, প্রয়োজনে আমাদেরকে নিয়ে যান তো মন্ত্রণালয়ে যাই, প্রয়োজনে ওই সংস্থায় সিটি কর্পোরেশনে আমরা কালকে যেতে চাই, সিটি কর্পোরেশন যেটা করছে ঠিক, আপনি আমাদের সাথে চলেন, আমি চলে আসবো, আপনি আমি মিলে যাবো, কে করবেন আমাদের কাজ? কিন্তু দুর্বৃত্তায়ন লালন করবেন না। দুর্বৃত্তায়ন লালন করে কখনো সমাজে ন্যায্যতা প্রতিষ্ঠিত করা যায় না। আমরা একটা ন্যায্য সমাজ চাই, সম্প্রীতির সমাজ চাই। আমরা হয়তো অর্থনৈতিকভাবে সবাই হয়তো ভালো থাকবো না, পৃথিবীতে আল্লাহ কোনোদিন কোনো যুগে সবাইকে অর্থনৈতিকভাবে ভালো রাখেনি, কিন্তু সেখানে ন্যায় বিচার রেখেছে, সাম্য রেখেছে, সেখানে স্বস্তি রেখেছে, শান্তি রেখেছে। আমরা সেটা চাই। আমাদের রাষ্ট্রীয় অনেক সীমাবদ্ধতা আছে, পর্যায়ক্রমে আমরা সমাধান করবো। সিটি কর্পোরেশন যাতে ফাংশন করে, তিতাস যাতে ফাংশন করে, সে লক্ষ্যে আপনারা আমাকে প্রতিনিধি হিসেবে নির্বাচিত করে অবশ্যই আমি সোচ্চার থাকবো। কারণ আমি ধারণ করি আপনার সমস্যা, আমি অনুধাবন করি কিভাবে আপনার সমস্যাকে সমাধান করতে হয়, কারণ তার সমস্যা আমার সমস্যা। আপনারা যদি আমার দল এবং আমাকে সুযোগ দেন, আমি অন্তত আপনাদের এইটুকু বলতে পারি, কোনো অন্যায্যতার কাছে আমি আত্মসমর্পণ করবো না। আমি হয়তো আপনাদের সব সমস্যার সমাধান করতে পারবো না, কিন্তু আমাকে কেউ অন্যায্য কিছু করাতে পারবে না, কারো অধিকার হরণ করতে পারবে না, কারো উপর চাপ প্রয়োগ করাতে পারবে না। এই জায়গাটাতে একটা ন্যায্যতা প্রতিষ্ঠিত করে ছাড়বে ইনশাআল্লাহ। আমি আবার আপনাদেরকে বলি, 22 তারিখের পর আল্লাহ যদি আমাকে সুযোগ দেয়, আপনারা যদি সমর্থন দেন, পাশে থাকেন, আমি এই মার্কেট এলাকার চেহারা পরিবর্তন করে ছাড়বো, যা যা করার তাই করবো। যেটা করতে পারিনি সেটা জবাব দিয়ে করবো, যে ভাই এই কারণে হয়, এই কারণে হচ্ছে না, এই কারণে পারলাম না, যে কারণে পারলাম না সেটার একটা যুক্তি আছে, অতএব আপনি একটু ছাড় দেন আর এইটুকু মেনে নেন, আর ওরা একটু ছাড় দিই, আসেন আমরা একটা সম্প্রীতি করে ঐক্যবদ্ধভাবে কিভাবে থাকা যায় সেই চেষ্টাটা করি। যাই হোক, অনেক সময় নিয়েছি আপনাদেরকে। আপনাদের যেহেতু গ্যাসের সমস্যা আমি বললাম, ফুটপাতের সমস্যা থাকবে না। কালকে যদি উঠাই দিতে চান, এই কয়েকজন লোক আমার সাথে থাকেন, আমি থাকবো, সকালবেলা সব উঠাই দিই। আর যদি বলেন যে আমরা কেউ থাকবো না, ভাই দায় নিতে চাই না, চেয়ারে দেখাইতে চাই না, আমার আরেক ঝামেলা করি কিনা, তাহলে 12 তারিখে আমার দায়িত্ব দিন, আমি উঠাই। ভালো থাকুন। 12 তারিখ শুধু আপনারা ভোট দিলে হবে না, আপনারা আপনার পরিবার, পরিজন, আত্মীয়, স্বজন, প্রতিবেশী
সবাইকে এবারের জন্য দুর্ভাগ্য করুন। আমার দল এবং আমাকে এবারের জন্য আপনারা পাশে রাখুন, পাশে রাখুন। রাষ্ট্র সংকট চলছে, এই সংকটে আপনাদের কিন্তু সঠিক সিদ্ধান্ত নিতে হবে। নতুন কোনো দল অথবা ছোট দল আপনাদেরকে কিন্তু প্রলুব্ধ করবে, মিসগাইড করবে, ক্ষমতায় যেতে চাইবে, কিন্তু রাষ্ট্রের যে সংকট তার থেকে উত্তরণের জন্য বিএনপির এই মুক্তি ক্ষমতা বিকল্প বিএনপি করে নিতে, কারণ বিএনপি রাষ্ট্র ব্যবস্থাপনা করতে জানে, সে 5 বার ক্ষমতায় ছিল, সে আধিপত্যবাদের বিরুদ্ধে লড়তে জানে, আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে জানে, আঞ্চলিক যে সমস্ত অবৈধ শক্তি বাংলাদেশ হস্তক্ষেপ করতে চায় তাকে কিভাবে ফেস করতে হয় বিএনপি জানে, অন্যরা পারবে না। বিএনপি এখন রাষ্ট্রের জন্য প্রয়োজন, আপনার আমার চোখ, আমরা যেন ভুল না করি, আমরা যেন বিভ্রান্ত না হই, আমরা যেন মিসগাইডেড না হই অন্য কোনো শক্তি দ্বারা। এই জন্য আপনার পরিবারকে সেট করবেন, বন্ধু বান্ধবদের বুঝাবেন, নিজেরা তো আছেনই, প্রতিবেশীকে বুঝাবেন এবং সবাই ঐক্যবদ্ধভাবে ভোট দিতে যাবেন। ভোট আপনার নাগরিক অধিকার, কোনো অজুহাতে মিস করবেন না। এটা রবিশানকে ভোট দিচ্ছেন না, বিএনপিকে ভোট দিচ্ছেন না, রাষ্ট্রকে ভোট দিচ্ছেন। এবার ভোট ভিন্ন গুরুত্ব, রাষ্ট্রের জন্য ভোট। অতএব আপনার পাশে রাখবেন, আমাদেরকে পাশে থাকবেন আমাদের। নিশ্চয়ই এর পরবর্তীতে নির্বাচনের পর আলোচনা করে সব সমস্যার সমাধান করব ইনশাআল্লাহ। আপনাদের পাশে চাই, আপনাদের ব্যক্তি জীবন সুন্দর হোক, সফল হোক, মঙ্গলময় হোক এবং আপনারা সবাই মুমিন এবং মুত্তাকি হয়ে আল্লাহ আপনাদেরকে ইহকাল থেকে সমাপ্তি ঘটাবে, এই প্রত্যাশা রেখে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।